আবারও নিষিদ্ধ জুয়ার বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান। চলছে বিতর্ক। সাকিব আল হাসান এবং বিতর্ক যেন একে অপরের সঙ্গে একই সমান্তরালে এই দুই শব্দ চলছে বেশ অনেক দিন ধরেই। কদিন আগেও খবরের শিরোনামে হয়েছিল ঐবত বোলিং অ্যাকশনের কারণেই। এরপর গত 20 মার্চ সেখান থেকে মুক্তি পেলেও কিন্তু এরপরেই ফের সাকিব জন্ম দিলেন নতুন বিতর্কে। দেশের আইনের যে কোনো জুয়া বা অনলাইন বেটিং নিষিদ্ধ থাকলেও এবার সাকিব যুক্ত হলেন তেমনই এক প্রতিষ্ঠানের সঙ্গে। এবার অবশ্য পবিত্র রমজান মাসে জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে খানিকটা রোষের মুখে সাকিব। আজ বাংলাদেশের ইফতারের সময় ঠিক আগে OneXBet নামে পরিচিত এই জুয়ার কোম্পানি বিজ্ঞাপন সাকিবের ফেসবুক পেজে শেয়ার করা হয়। সাকিবের সঙ্গে জুয়ার সম্পৃক্ততা বেশ পুরাতন। বছর দুয়েক আগেও বেটিং কোম্পানি বেট উইনার নিউজ নামের একটি পোর্টালের শুভেচ্ছা দূত হয়েছিলেন সাকিব আল হাসান। সেবারও বেশ বিতর্কের মুখে পড়েছিলেন এই অলরাউন্ডার। তখন তিনি ছিলেন জাতীয় দলের ক্রিকেটার। এর আগে জুয়ারির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে এবারে গল্পটা কিছুটা ব্যতিক্রম। ছাত্র জনতার জুলাই বিপ্লবের পর থেকে সাকিবের দেশে আসা হয়নি। তার নামে হয়েছে মামলা। চেক প্রতারণার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে আছেন গ্রেপ্তারি পরোয়ানাও। সাকিব এখন বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ নন। টেস্ট ফরম্যাট থেকে দেশের মাটি থেকে বিদায় নিতে চেয়েও পারেননি তিনি। বাংলাদেশে না থাকার কারণে তার এমন এক বিজ্ঞাপনে কাজ করতে বাধা নেই, কিন্তু বাংলাদেশের বিদ্যমান আইনে প্রকাশ্যে জুয়া সম্পর্কিত যে কোনো কার্যক্রম নিষিদ্ধ, যে কারণে স্বাভাবিকভাবেই চলছে নানামুখী বিতর্ক।